আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমি সুনানু আবি দাউদ অধ্যায় ফিতনার মধ্যে তৎপরতা চালানো নিষেধ হওয়া প্রসঙ্গে মূল কিতাব পৃষ্ঠা নং 584। হাদিসের অনুবাদ। হযরত মুসলিম ইবনে বাকরা তদীয় পিতা আবু বাকরার সূত্রে বর্ণিত। আবু বাকরার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা প্রকাশ পাবে। তখন যে যত নিজেকে ফিতনা থেকে আড়াল করতে পারবে সেই তত কল্যাণ নিজের জন্য বয়ে আনবে। তথা শোয়া ব্যক্তি বসা ব্যক্তির চেয়ে উত্তম, আর বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম, দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম, চলমান ব্যক্তি দৌড়ানো ব্যক্তির চেয়ে উত্তম। তখন হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিনীতভাবে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উক্ত পরিস্থিতিতে আমাকে কি করার উপদেশ দিচ্ছেন বা আদেশ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার উটের পাল আছে সে যেন গ্রামে বা লোকালয় থেকে বহু দূরে তার উটের পালের সাথে মিলিত হয়ে উট চলানোর কাজে ব্যস্ত থাকে এবং ফিতনা থেকে দূরে থাকে। অনুরূপ যার বকরির পাল আছে সে যেন তার বকরির পালের কাছে যায়। যার জমিন বা শস্য ক্ষেত্র আছে সে যেন সেখানে গিয়ে ব্যস্ত থাকে। অতঃপরও যেন ফিতনা না জড়ায়, তারপরও যেন ফিতনায় না জড়ায়। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যদি কারো এসব কিছু না থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তবে সে যেন তার তরবারি দ্বারা হাঁড়ি পাতিল কুচি কুচি করতে থাকে, যাতে তরবারির তার ধার নষ্ট করে ফেলে। অর্থাৎ তার যদি তরবারি থাকে সেটা যেন ব্যবহার না করে, সেটাকে অকেজু করে ফেলে এবং তারপর যথাসম্ভব দ্রুত ফিতনা হইতে মুক্ত থাকে। কেননা উক্ত ফিতনা এবং যুদ্ধগুলো মুসলমানদের মাঝে, তাই তাতে অংশগ্রহণ করা বৈধ নয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।